কি ভাবছো সেম সেম ড্রেস পরে একসঙ্গে কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি ডিবাপিতে। সোদপুরে ডিবাপির যে নতুন ব্রাঞ্চটা খুলেছে, তো আজকে আমরা সেখানে যাচ্ছি। তো স্টেশনে গিয়ে ওয়েট করছিলাম ট্রেনের জন্য, আর সেম সেম ড্রেস পরার কারণে আশেপাশে সবাই কিন্তু আমাদের দিকে হা করে তাকিয়েছিল। আর আমরা আমাদের মতো গল্প চালিয়ে যাচ্ছিলাম। আমাদের গল্প মানে কিন্তু ফাজলামো আর ইয়ার্কি, যেটা আমরা সব জায়গাতেই করি। তো ফাইনালি এত হাসাহাসি করার পর চলে এলাম ডিবাপিতে। খিদে তো এমনিই পেয়ে গেছিল, আর এত হাসাহাসি করার পর আর এখানে আসার পর খিদে যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। তো তারপর চলে গেছিলাম ভেতরে। ভেতরে গিয়ে দেখি ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর, কোনো কথা হবে না, দারুণ। আর একটা জিনিস খেয়াল করলাম, সেটা হলো আমাদের ড্রেসের সঙ্গে দেখো ডিবাপির থিমটা কিন্তু বেশ ভালো ম্যাচ হয়ে গেছে। যাক, এই ড্রেসটা পরে এসে তাহলে ভালোই করেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো এবার বেশি লেট না করে দিয়ে ফেললাম খাবারের অর্ডার। আর একটা কথা না বলেই পারলাম না, খাবারের অর্ডার দেওয়ার সময় কিন্তু আমরা বুঝলাম এখানে সবার ব্যবহার কিন্তু ভীষণ ভালো, ভীষণ পোলাইটলি বিহেভ করলো। তো ফাইনালি চলে এসছে বিরিয়ানি। এবার খেয়ে দেখবো খাবারগুলো কেমন। আর বিরিয়ানি দেখে এদের মুখের হাসি দেখো। তো প্রথমেই তোমাদের যেটা দেখাবো সেটা হলো মাটনের পিসটা। ও হো আলটিমেট লেভেলের একটা পিস। আর ও মাই গড, জাস্ট দেখো, হাত দিলে একদম খুলে আসছে, দারুণ আলটিমেট লেভেলের সফট যাকে বলে। তো মাটনটা দিয়ে আলুটা দিয়ে বিরিয়ানিটা একসঙ্গে নিয়ে একদম সুন্দর করে মুখে দিয়ে, ও হো জাস্ট ওয়াও, A1। বিরিয়ানি খেতে যতই ভালো হোক, শুধু বিরিয়ানি খেতে কি আর ভালো লাগে বলো? সঙ্গে একটু বেশ ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, মকটেল এসব না হলে কি আর হয়? একদমই না। তাই নিয়েছিলাম 4 জনের জন্য 4 রকম ফ্লেভারফুল আইটেম। আর এদিকে দেখো, খেতে খেতে আমাদের ইয়ার্কি যেন শেষই হয় না। আর একটা কথা, এখানে বিরিয়ানিতে রয়েছে আনলিমিটেড রাইস আর আলু, মানে তুমি যত ইচ্ছে বিরিয়ানি খাও। কি ভালো না বিষয়টা? আমাদের বিরিয়ানি লাভারদের জন্য কিন্তু দারুণ বিষয়। চলি কেমন ভাই? দাদা চোখ বন্ধ হয়ে গেছে আমার। আমাদের এখানে ব্যবহার আর ফুড কোয়ালিটি দুটোই ভালো লাগে। বিরিয়ানি ছিল দারুণ দারুণ বিরিয়ানি, আলু আনলিমিটেড বিরিয়ানি। চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আর তারপর আমাদের মজার কাণ্ড দেখো, সবগুলো কোল্ড ড্রিঙ্কসকে একসঙ্গে মেশালে সেটা খেতে কেমন লাগবে সেটা আমাদের ট্রাই করার ভীষণ ইচ্ছে হলো। ওই যে বলে না, হাম পাগল নেহি হে ভাইয়া, হামারা দিমাগ খারাপ হে, একদম সেরকম। ব্যাস, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেক মজা করে এখান থেকে বেরিয়ে পড়লাম। কি ভাবছো মজা কি শেষ? একদমই না। এখান থেকে বেরিয়ে পড়লাম, বাট বেরিয়ে আমরা আরো অনেক মজা করেছি, সেগুলো এবার দেখো। নিয়ে গেল না দাদা, এলো না। 2টা ট্রেনকে দাঁড়ানোর চেষ্টা করবো, একটা ট্রেন দাঁড়ালো না, কি করবো? ডিয়ারিংটা এমন দিলে কেমন হয়? মহিলা কামড়াতে আমাদের উঠতে হবে। তোমার ফোন তো সাবির যা কইছে। তো এখন আমরা ওয়েট করছি ট্রেনের জন্য। একটা মজার ঘটনা শেয়ার করি। যাওয়ার সময় আমরা গেছিলাম বনগা লোকালে। ভাবতে পারছো সবাই যেন বনগা লোকালে কি মাত্রায় ভিড় হয়, তো আমরাও সেই ভিড়ের মধ্যে একদম চাপা পড়ে গেছিলাম। তো ভিড়ের মধ্যে ট্রেনে একজন হাত রাখার জায়গা না পেয়ে নিজের মাথায় হাত দিয়ে দাঁড়িয়েছিল, ঠিক এরকম। তো তারপর ট্রেনে চলে এসেছিল গরম গরম ঘুগনি, যেটা দেখে আর লোভ সামলানো সম্ভব হয়নি, তাই
তাই আমরা নিয়ে নিলাম সুন্দর করে ঘুগনি। তারপর খেয়ে দেখি খেতেও ভীষণ ভালো, শুধুমাত্র খাবারের টাইমটুকুই বোধহয় আমাদের মুখ বন্ধ থাকে। তারপর খেয়ে দিয়ে আবার শুরু হলো হাসাহাসি ফাজলামোই আর কি। তো আমাদের হাসাহাসিতে চলতেই থাকবে, তোমরা সবসময় এরকমই হাসাখুশি থাকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।